এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ডিস্টেন্স ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। তোমরা যারা আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছো বিভিন্ন ইউনিভার্সিটিতে, সমস্ত ইউনিভার্সিটির তথ্য তোমাদেরকে এই ভিডিওতে দেবো যে কোন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া চলছে অর্থাৎ শুরু হয়ে গেছে, কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া আর কতদিন বাকি আছে, আন্ডার গ্রাজুয়েট কোর্সের ভর্তি প্রক্রিয়া কবে, পোস্ট গ্রাজুয়েট কোর্সের ভর্তি প্রক্রিয়া কবে, সমস্ত ইউনিভার্সিটির ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে আমরা শুরু করব রাজ্যের সবথেকে বড় ডিস্টেন্স ইউনিভার্সিটি অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সে ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং কোন কোন কোর্সে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো জানাই তোমাদেরকে, যারা বিএড এবং এমএড কোর্স করতে চাইছো তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে। আগামী 30শে জুন কিন্তু এমএড এবং বিএড কোর্সের ভর্তি প্রক্রিয়ার শেষ দিন, অর্থাৎ পোর্টাল যেটা ওপেন করা হয়েছে সেটা কিন্তু 30শে জুন শেষ হয়ে যাবে। যারা বিএড বা এমএড কোর্সে ভর্তি হতে চাইছো দ্রুত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এরপরে আসবো আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো তোমাদেরকে জানাবো পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ভর্তি প্রক্রিয়ার জন্য কিন্তু 20 জুনের পরে নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সের ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তারপর পরে আন্ডার গ্রাজুয়েট কোর্স অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেটা আমরা জানতে পাচ্ছি। এরপরে আমরা আসবো আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ওপেন ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনোতে যারা পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হতে চাইছো, তোমরা অপেক্ষা করছিলে, প্রত্যেককেই বলবো যে ইগনোতে কিন্তু অলরেডি পোস্ট গ্রাজুয়েট কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া চলছে এবং সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া 15ই জুলাই পর্যন্ত করা যাবে। আমরা তোমাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি এই আবেদন প্রক্রিয়া তোমরা প্রত্যেকেই 15ই জুলাই পর্যন্ত করতে পারবে। যারা ভর্তি হতে চাইছো প্রত্যেকেই ভর্তি হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম লেট ফাইন তোমাদের নেই। যারা বিভিন্ন সাবজেক্টে অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, তোমরা দ্রুত যোগাযোগ করে তোমাদের নিয়ারেস্ট সাইবার ক্যাফে থেকে অথবা তোমরা নিজেরাই কিন্তু মোবাইল থেকে ভর্তি হতে পারবে। অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং এখানে কিন্তু ভর্তি হতে গেলে আর একটা জরুরি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যারা ভর্তি হতে চাইছো প্রত্যেকেরই কিন্তু আপার আইডি করতে হবে। এটা তোমরা ডিজিলকার অ্যাপ থেকে করতে পারবে এবং এই আপার আইডি যারা না করবে তারা কিন্তু ভর্তি হতে পারবে না। এরপরে আমরা আলোচনা করব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অলরেডি জানুয়ারি সেশনে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জুন বা জুলাই সেশনে ভর্তি প্রক্রিয়া আদৌ হবে কিনা। তো সেটাও কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি, আবারও কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে জুলাই সেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশন পাবলিশ হবে, যেটা জানা যাচ্ছে, এবং যখনই আপডেট দেবে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দেব। যারা তোমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে চাইছো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে, এখানে কিন্তু আমরা সমস্ত রকম আপডেট দিয়ে দেবো, তোমরা আপডেট পেয়ে যাবে। এরপরে আমরা আসবো রাজ্যের আরেকটা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি নেওয়া হয়, সেটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি জানুয়ারি সেশনের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, আবারও নতুন করে জুলাই সেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং সূত্র মারফত যেটা আমরা জানতে পাচ্ছি যে কোনো সময় কিন্তু এই ভর্তি প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন পাবলিশ হবে এবং পাবলিশ যখনই হবে আমরা আমাদের চ্যানেলে আপডেট দেবো। যারা কল্যাণ ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে চাইছো তোমরাও আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। এখন আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই যে সমস্ত ইউনিভার্সিটিগুলো তোমাদের নাম করলাম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাদের প্রত্যেককেই কিন্তু ডিইবি আইডি কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে হবে। যদি কারো না করা থাকে ইউনিভার্সিটি কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করবে ফর্ম ফিল আপের, তার আগে ডিইবি আইডি ক্রিয়েট কমপ্লিট করে রাখবে। যাদের করা নেই অবশ্যই দ্রুত এটা কমপ্লিট করে রাখবে, কারণ এটা কমপ্লিট না করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং ডিইবি আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তির ক্ষেত্রে। তো অলরেডি ইগনোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বাকি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু জুলাই সেশনেই সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এবং দ্রুতই সেটা আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে দেবো।
তো আপাতত এই নিউজটা তোমাদেরকে দেওয়ার জন্যই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে যখনই ইনফরমেশন আসবে, নোটিফিকেশন পাবলিশ হবে, আমরা আপডেট দেব। এবং কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে অবশ্যই তা নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে দেবো, যে কোন কোন ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, কোন ইউনিভার্সিটিতে তোমাদের লিভিং সার্টিফিকেট লাগবে, কোন ইউনিভার্সিটিতে লাগবে না, সমস্তটাই আমরা আলোচনা করে দেবো। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে।